হাবিবাল্লাহ, এমন লোকের সঙ্গে আমারে বিয়ে দিলেন যার কোনো টাকা নাই, যার কোনো পয়সা নাই, ভালো কোনো খাবার রান্না করতে পারে না, খাবার কিনতে পারে না, একটা ঘর বানাইতে পারে না, একটা জমি কিনতে পারে না, চাকর রাখতে পারে না, গোলাম রাখতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা জাতার মধ্যে গম পিষতে পিষতে আমার হাতের এই অবস্থা হয়েছে। হযরতে ফাতেমা ডাকদা বলল, আব্বা মেহেরবানি করে আপনার কাছে একটা দরখাস্ত, আমার জন্য একটা গোলামের ব্যবস্থা করে দিবেন। নবীজি আমার ডাকদা বলল, ফাতেমা রে শোনো, গোলামের চাইতে, চাকরের চাইতে উত্তম কোন বস্তু, উত্তম কোন জিনিস যদি তোমাকে দান করি তাইলে কি তুমি গ্রহণ করবা? হযরতে ফাতেমা মনে মনে চিন্তা করলো, আরে আমার আব্বা মনে হয় আমার জন্য টাকা পয়সা দিবে, ঘর বানায় দিবে, জমি কিনা দিবে। নবীজি আমার ডাকদা বললেন, ফাতেমা রে শোনো, আমি তোমারে ঘর দিতে পারবো না, বাড়ি বানায় দিতে পারবো না, আমি তোমারে টাকা পয়সা দিতে পারবো না, আমি তোমারে জমি কিনা দিতে পারবো না, তোমারে আমি এমন একটা আমল শিখায় দিব, এই আমলটা তুমি আর আমার উম্মতেরা যদি নিয়মিত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত অভাবগুলিকে আল্লাহ পাক দূর করে দিবে। হযরতে ফাতেমা ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ জলদি করে বলে দেন। নবীজি আমার ডাকতে বললেন, ফাতেমা আল্লাহর কোন বান্দা বান্দি যদি প্রতিদিন প্রত্যেক নামাজের শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলতে পারে, আর সূরা শুরার 29 অথবা 30 নম্বর আয়াত, আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশাউ ওয়া হুয়াল কবিয়্যুল আজিজ, এই আমলটা যদি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের যেই বান্দা বান্দি প্রত্যেক নামাজ শেষে আমলটা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অভাবগুলিকে দূর করে দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। অনেক যুবক বিয়ে করতে চায় না, বিয়ে করতে ভয় পায়, শারীরিক শক্তি নাই, দুর্বল হয়ে গেছে। এই দোয়া ওই যুবক যুবতী যদি প্রত্যেক নামাজের শেষে আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার দেহের মধ্যে শক্তি দিয়ে দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। তাইলে নামাজ বাদ দিয়ে শুধু এই আমলটাই করব? হ্যাঁ, আগে নামাজ নাকি? আগে নামাজ। আমার ভাইরা, গত বছর মনে পড়ে গেল, গত বছর আল্লাহর এই কোরআনুল কারীমের মাহফিল করার জন্য 14 জায়গায় 15 জায়গায় যাওয়া লাগতো। কয় জায়গায়? কথা বলেন, আমার সঙ্গে কথা বলতে হবে, কথা যদি না বলেন আমার কথা হয় না। আমি একটা প্রশ্ন করেছি, আপনারা কি কানে শোনেন? এত বড় বড় মোষ দেখলে মনে হয় ইরিডানের গোস। গাঁজা খায়, মদ খায়, রাতের বেলায় মদ পান করে গাছকে বলে, ভাই সাইড দেন, কতক্ষণ দাঁড়ায় থাকবেন? আছে না নাই? এরকম গাজারু মদারু এদের কাছে মাহফিলের পারমিশনের জন্য যাওয়া লাগতো। আজকে তারা কোথায়? গত বছর ঢাকা ভার্সিটিতে ইফতার মাহফিল করতে দেওয়া হয় নাই। একজন ছাত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিল, কোরআনুল কারীম তেলাওয়াত করতে দেওয়া হয় নাই, বন্ধ করে দেওয়া হয়েছিল। সময়ের ব্যবধানে সেই ছাত্রর সামনে আল্লাহর কোরআনুল কারীম সেই শিক্ষকের গলায় জুতার মালা পরায়া দিয়া কোরআন তেলাওয়াত করে জুতা পেটা করে শিক্ষককে বিশ্ববিদ্যালয় থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন
এই